হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনার হাতের মোবাইলটিকে ব্যবহার করে কিভাবে এই ধরনের ব্যানার তৈরি করা যায়। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনি এই ধরনের ব্যানার তৈরি করতে পারবেন। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বরাবরের মতো আমি রাকিবুল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল। ওকে ভিউয়ার্স, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এই ধরনের ব্যানার তৈরি করার জন্য আপনাদের একটি PLP ফাইল ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর PLP ফাইলটি ডাউনলোড করার আগে অবশ্যই 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটি এই ভিডিওতে পেয়ে যাবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ড 4টি কালেক্ট করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার এই পেজে চলে আসবেন। আসার পরে ইন্টার দ্য পাসওয়ার্ড ইউর অ্যান্সার, এখানে ভিডিওতে থাকা পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট পেজ আছে, আপনারা এই সাবমিটে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা এখানে চলে আসবে। আপনারা এই লিঙ্কের পর একটা ক্লিক দিয়ে দিবেন। তাহলে এরকম দেখালে অবশ্যই আপনার ক্রোমটা সিলেক্ট করে দিবেন। এবার আমাদের গুগল ড্রাইভটা ওপেন হয়ে গেছে। এবার আমরা এই PLP ফাইলের পর একটা ক্লিক দিয়ে দেবো। দেন আমরা এটা ডাউনলোড করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখন চলে আসছে। তো আমাদের ডাউনলোড করা হয়ে গেলে এবার আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যার নাম pixelLab। এর জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। যাওয়ার পর সার্চ বারে লিখব pixelLab। তাহলে আমাদের মাঝে এই সফটওয়্যারটি চলে আসবে। আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল রয়েছে, আমি ওপেন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যানারটি তৈরি করবেন। তো pixelLab সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এবার আমরা কী করবো, উপরেই পেয়ে যাবো 3 ডট আইকন। আমরা এখানে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন ওপেন ডট PLP ফাইল, এই অপশানটা ক্লিক দিয়ে দেবো। এরপরে দেখেন এর পাশে রয়েছে .plp, আমরা এতে একটা ক্লিক দিয়ে দেবো। দেন আপনাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এবার পাসওয়ার্ড দিয়ে সঠিকভাবে PLP ফাইলটি ডাউনলোড করে থাকলে এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন ফেব্রুয়ারি BMP ব্যানার ডিজাইন .plp, আমরা এখানে একটা ক্লিক দিয়ে দেবো। তারপর এরকম আসবে। এবার হচ্ছেন আপনি যদি প্রজেক্ট সেভ করে রাখতে চান তাহলে ওপেন অ্যান্ড অ্যাড দিবেন, আর অনলি কাস্টমাইজ করলে ওপেন অনলি এখানে দিয়ে দেবেন। আমি আপাতত ওপেন অনলিতে দিয়ে দিচ্ছি। তারপর একবার ব্যাক চলে যাবো। তো আমাদের PLP ফাইলটা এরকমভাবে ওপেন হবে। এবার আমাদের কাস্টমাইজ করতে হবে। প্রথমে আমরা ছবিটা কাস্টমাইজ করব। তার জন্য এখানে লেয়ার এখন পেয়ে যাচ্ছেন, লেয়ারে ক্লিক দিয়ে ছবিটা প্রথমে আনলক করব। তারপরে ছবিটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আবার লেয়ার এখানে ক্লিক দেবো। তারপর মাঝখানে এই অপশানে একটা ক্লিক দিয়ে দেবো এবং প্রথম যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবো। তাহলে আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হবে। এবার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবির প্রয়োজন হবে। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা না জানলে আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে এখানে সার্চ দিবেন remove.bg/upload, এটা লিখে সার্চ করে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম আপলোড ইমেজ এই অপশন চলে আসবে। এখান থেকে আপলোড ইমেজে দিয়ে দিবেন। দেওয়ার পর এবার সিলেক্ট করে দিবেন কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর তো সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটি ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটির একটা টাচ করে দিবেন। তাহলেই এরকম অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার এপাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড, আপনারা ডাউনলোডে ক্লিক দিয়ে দেবেন। তাহলে আমাদের এই ছবিটি ডাউনলোড হয়ে গেছে। আমরা পুনরায় আবার চলে যাবো pixelLab সফটওয়্যারে। যাওয়ার পর দেখেন ডাউনলোড করা ছবিটি এখানে চলে আসছে। আমরা এখন ছবিটা সিলেক্ট করে দেবো। তারপরে আমাদের ছবিটা ক্রপ করে নিতে হবে। দেন আমরা ছবিটা একটু রিডেট করে দেবো এই পাশে নিয়ে। দেওয়ার পর টিকমার্ক দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এরকমভাবে চলে আসছে। আমরা এবার ছবিটা একটু ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেব। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা নাম চেঞ্জ করবো। তার জন্য নামের পর ডাবল ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আমরা নামটা এডিট করে দেবো। তো নামটি লেখা হয়ে গেলে আমরা সিম্পলি ওকেতে ক্লিক দিয়ে দেবো। তাহলে আমাদের মাঝে এরকম চলে আসবে। এখানে দেখেন এর নামটা এখানে চলে আসছে। আপনারা নামের ফন্ট চেঞ্জ করতে পারেন। তার জন্য এই অপশনে ক্লিক সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এই পাশে ডান দিকে স্ক্রল করলেই পেয়ে যাবেন ফন্ট। আমরা ফন্টটা চেঞ্জ করে দেবো, এই ফন্টটি রাখবো। দেন ওকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কত সুন্দর স্টাইলিশ হয়ে গেছে। আমরা আবার লেয়ার আইকনে ক্লিক দিয়ে নামটা লক করে দেবো। এই যে আমরা তালা আইকনে একটা ক্লিক দিয়ে দেবো। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক দেবো। এবার নিচে দেখতে পাচ্ছেন আমার পদবিটা রয়েছে। আপনি চাইলে আপনার পদবি রাখতে পারেন বা না চাইলে নাও রাখতে পারেন। তো আমি আপাতত রাখছি না, আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নামটি একটু উপরে উঠে গেছে। আমরা নামটা একটু নিচে নামিয়ে দেবো। দেওয়ার পর টিকমার্ক দিয়ে দেবো। তো আমাদের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ। এই ব্যানারটি বিএমপির জন্য তৈরি করা হয়েছে। যারা আওয়ামী লীগের জন্য তৈরি করবেন তারা নেক্সট ভিডিওতে আওয়ামী লীগের একটি PLP ফাইল শেয়ার করব। তো আমাদের কাস্টমাইজ কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে সেভ আইকন পেয়ে যাচ্ছি। এই সেভ আইকনে দিয়ে দেবো। দেওয়ার পর সেভ ওয়াজ ইমেজ এই অপশানে একটা ক্লিক দিয়ে দেবো।
কাস্টম রয়েছে, আমরা অ্যারোতে ক্লিক দিয়ে আল্ট্রা কোয়ালিটিতে সেভ করব। তো আমাদের ব্যানারটি সেভ হয়ে গেছে। আমরা এবার গ্যালারিতে গিয়ে দেখবো আমাদের ব্যানারটি কেমন দেখতে হয়েছে। আমি গ্যালারিতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটি অনেক সুন্দর হয়েছে, আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি। আপনি চাইলে এটাকে প্রিন্টও করে ব্যবহার করতে পারেন। তো মূলত আজকের পর থেকে এইভাবেই আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে এই ধরনের ব্যানার খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমাদের টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।